প্রেগন্যান্সিতে শরীর ফুলে যায় কেন? জানলে অবাক হবেন। গর্ভ অবস্থায় যদি আপনার হাত পা বা মুখ ফুলে যেতে শুরু করে, তাহলে এটা একেবারে হালকাভাবে নেওয়ার মতো বিষয় না। কারণ কখনো কখনো এই ফোলাভাবের পেছনে লুকিয়ে থাকে মারাত্মক ধরনের বিপদ। প্রেগন্যান্সির সময় শরীর ফুলে যাওয়া অনেক নারীর ক্ষেত্রে সাধারণ ঘটনা। তবে জানেন কি, এই ফোলাভাব কখনো কখনো ইঙ্গিত দিতে পারে গর্ভকালীন এক ভয়ঙ্কর সমস্যা। অনেকে এটাকে গরমের ফল, ওজন বেড়ে যাওয়ার কারণ কিংবা সাধারণ পানি জমা ভাব মনে করেন, উপেক্ষা করেন। কিন্তু এই উপেক্ষায় একদিন ভয়াবহ রূপ নিতে পারে। গর্ভ অবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে শরীরে রক্ত এবং তরলের পরিমাণ বেড়ে যায়। ফলে পা, হাত, মুখ এমনকি চোখের নিচেও জমা হতে পারে। এই কারণে ফোলাভাব সৃষ্টি হয়, যাকে বলে ইডেমা। সাধারণ সন্ধ্যার দিকে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই ফোলাভাব বেশি লক্ষ্য করা যায়। তবে যদি হঠাৎ করে শরীর ফুলে যায়, ব্যথা হয় বা রক্তচাপ বেড়ে যায়, তাহলে তা হতে পারে প্রি এলকাম্পোসিয়া নামের এক জটিল সমস্যা, যা মায়ের এবং শিশুর জন্য জীবনঘাতী হতে পারে। গোপন কারণ বা কমন ভুল করেন যে কোনো মানুষ। অনেকে এই সময় নিজেদের চিকিৎসক হয়ে বসে, নিজে থেকে মলম, ঔষধ, ঘরোয়া উপায়ে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু ব্যবহার করলে তার শরীরের পানি ভারসাম্য আরো বিঘ্নিত হতে পারে। আর একটা ভয়ঙ্কর ভুল হলো ফোলাভাবকে একদমই পাত্তা না দেওয়া। কারণ এই সমস্যা ফোলাভাবে হতে পারে কাইন্ডলি প্রবলেম লাইফ ডিসকর্ডার কিংবা হাই ব্লাড প্রেশারের ইঙ্গিত। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন, যাতে শরীরের অতিরিক্ত সল্ট এবং টক্সিন বাইরে বের হয়। অনেকক্ষণ দাঁড়িয়ে না থেকে পা উঁচু করে বসার চেষ্টা করুন। লবণ কম খাওয়া এবং হালকা ব্যায়াম করলে উপকার পাবেন। আর যদি হঠাৎ ফুলে যায়, ব্যথা করে বা চোখ ঝাপসা দেখা দেয়, তাহলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। আপনার যদি প্রেগন্যান্সি চলাকালীন এমন অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর স্বাস্থ্য নিয়ে আরো সচেতন হতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কারণ পরের ভিডিওতে থাকছে গর্ভ অবস্থায় এমন একটি লক্ষণ যা অনেকেই অবহেলা করে, বাট হতে পারে শিশুর মৃত্যুর অন্যতম কারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।